দারুণ নাচ গান করে তুমি একেবারে আমাকে জিতে নিয়েছো। এই নাও টাকা, যত খুশি টাকা নাও। কি হলো সুন্দরী, ওই উড়নাতে মুখ ঢাকলে কেন? ও বুঝেছি, তোমার ওই রূপ যৌবনের দাম বাড়াচ্ছ। কিনে নেব, যত বলবে তোমার ওই রূপ যৌবন আমি নগদ টাকাতে কিনে নেব। চলে এসো, চলে। अरे रुकिए दोस्त रुकिए, औरत के साथ तमीज से बात करो, बेअदबी से नहीं। इंसान যেখানে तुम जैसे शैतान किसी के साथ शैतानी करबे, उसको हमें ऐसा धुलाई करबे कि वो साला शैतानी भूले जाবে। খবরদার, মুখ সামলে কথা বলবি। জানিস তুই আমি কে? আমি ডেঞ্জারের থেকেও ডেঞ্জারেস, তাই আমি বেশি তোর সাথে লাগতে চাই না। আমি চাইলে তোকে আমি এখানে খুঁজে মেরে ফেলে দেবো। নেহাত এখন মুড মস্তিতে আছি বলে ভুল খারাপ চাই না, নইলে টাকা দিয়ে আমি সুন্দরীকে কিনেছি, তাই আমি এই সুন্দরীর সাথে আমি বিয়ে করবো। মানে বিশ্বাস করে সংসারটাকে মাটি করে চারগার করে দিলি, চারগার করে দিলি। এই শয়তানটা, ওই শয়তানটা শুধু আমাদের সংসারটাকে ছাড়কার করে দেয়নি, আমাদের সংসারটাকে ছাড়কার করে দেয়নি। ওই শয়তানটা আমার জীবনটাকে ছাড়কার করে দিয়েছে। কথা বলছি ছোটা সুদর্শন বাবু এমন কাজ করতে পারে না শিউলি। ছোটা जो आदमी घर वाले से ज्यादा बाहर वालों का रिश्ता करे, उससे ज्यादा बेवकूफ कोई ना है। চুপ করো, চুপ করো। আমি ভাবতে পারছি না আমি কার কথা বিশ্বাস করবো। এটা সুদর্শন চাকরিকে না তোমাদেরকে। ছোটা আরে আমাদের জানতেই হবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তাই তোকে আমি হাত ধরে অনুরোধ করছি শুনি, আজকে যে ঘটনা ঘটলো এটা তুই কাউকে বলবি না, কাউকে বলবি না রে। আজকের ঘটনা তুই এইখানে ভুলে যা রে বোন, এইখানেই ভুলে যা। आंखों को आंसू छुपा ले, आज सारा रात हम दोनों
যে দেখো আমি কে? ইন্দ্রদা, ইন্দ্রদা তুমি? যাবে বন্ধু কতটা শুনিও কণ্ঠ তোমার আমি কাঁদে যাবে কতটা শুনিও কণ্ঠ তোমার যাবে
আমার একদম পাগল বলে ডাকবে না। মনে রাখো, তোমাদের সাজানো পাগলটা আজ এই সুন্দরের সেবা যত্ন আর ভালোবাসায় আজ সম্পূর্ণ সুস্থ। তাই যদি আবার আমাকে পাগল সাজানোর চেষ্টা করো, তাহলে এমন পাগলামি করবো যে তোমাদের স্বার্থের পাগলামিটা চিরদিনের মতো মুছে দেবো। বলুন স্বর্ণদেব, স্বর্ণদেব চাবি আর তোমার ওই মালিক আমার নাম স্বর্ণদেব চাকি। তবে আমি পাকে থাকি না, প্রয়োজনে একেবারে সত্য পাগল হয়ে গেছে। পাগলা হলে ওকে পাগলা গরদে পুরে দাও। এই সময়, কারণ এই সময় অনেকটা কাজ গুছিয়ে আনা গেছে। আগামী পরশু কোর্টে একটা ডেট পাওয়া গেছে। সেই ডেটে সুন্দরী রানীকে ওই কোর্টে হাজির করে খোকা বাবুর লিগের ওয়াইফ প্রমাণ করে দিতে পারলে সমস্ত সম্পত্তি প্রপার্টিটা আমাদের সুন্দরী রানীর হয়ে যাবে। স্বপ্নের মানুষ হয়ে ওই আকাশে না উড়ে নিচে নেমে এসো, কারণ পরশু দিন আমি কোটে উঠবো না। কেন কথা উঠবে না? আগে বলেছিলে আমাকে এখানে 1 বছর থাকতে দেবে, কিন্তু এখন 1 মাসও হয়নি, তোমরা আমাকে তাড়ানোর জন্য একবারে উঠে পড়ে লেগেছো। তারপরে বলেছিলে ওই পাগলা বাবুর বাচ্চা পেটে ধরতে দেবে, কিন্তু সেটাও দিলে না। এখন একটা কোথা থেকে নকল বাচ্চা তুলে নিয়েছে, আমাকে এখন তাড়ানোর প্ল্যান করছো, তাই না? শোনো, আমি পরশুদিন কোর্টে উঠবো না। আমার সঙ্গে ব্ল্যাকমেল করছে। আরে ব্ল্যাকমেল করছি না, শোনো, আমার চুক্তির পুরো 10 লক্ষ টাকা লাগবে। যদি দিতে পারো তবেই আমি এখানে থাকবো, আর নইলে এই নকল ভাবে শ্বাস ছেড়ে দিয়ে টাটা বাই বাই করে একদম ফুরুত হয়ে যাবে। তুমি কি আমাদেরকে ব্ল্যাকমেল করতে চাইছো? হ্যাঁ, ব্ল্যাকমেল করতে চাইলে বাকিতে পুঁতে দেব। আরে থামো বাবু, থামো। শোনো তুমি শোনো, বলছি এটা না আমার কথা নয়, আমি যেটা বললাম সেগুলো সব আমার কথা নয়। ওই উকিল বাবুরা আমাকে যা যা বলতে বলেছে আমি তাই বলেছি। হ্যাঁ, উকিল বাবু যা যা করতে বলছে আমি তাই করছি, যা বলতে বলছে তাই বলছি। তবে শোনো, ওই উকিল বাবুর থেকে কিন্তু খুব সাবধানে থাকো। ও সালা ঢ্যাংনাটা বহু ডেঞ্জারাস মাল আছে, বুঝেছো? সাবধানে থাকো, ঠিক আছে? আমি কি করি? সারা দেখছি আমি কান্দবো না হাসবো? সারা একটা সুন্দরী চক্রান্তে আজ আমার কান্দতে ইচ্ছে হচ্ছে। সুন্দরী কাঁদে, শয়তান কাঁদে। একদম বিশ্বাস করবেন না। মেয়ে মানুষের ছলনার জাত। যদি কাউকে আবার ফাঁসিয়েছে না, তাহলে ওই ফাঁস কেটে বেরোতে পারবে না। ওকে না, ওই দূরে রাখুন।
বাড়িটা সাজাতো কে? যখন তখন আমার বাড়িতে ঢুকে পড়ো, হ্যাঁ এটাকে নিজের বাড়ি মনে করছো নাকি? না গো বাবু না, এটা তো আমি এখন ভাগাড় বলে মনে করি। আর আমি চেয়ে থাকি শকুনির মতো, তখন এই ভাগাড়ে গরু মরবে। আপনাকে পাগলটা না গরু 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 বললো গরু। তুই আমাকে করো বললি? গরু বলবো না তো কি বলবো? গরু না হলে এই গাধাটার পরামর্শে কি তোমার এই পাপ নিজে ডেকে আনতে পারে? আবার পাড়া যেমন কোনোদিন চাপা থাকে না, তেমনি তোমাদের প্রকৃতির কথাও চাপা থাকবে না। সব ফাঁস হয়ে যাবে, আমি সব ফাঁস করে দেবো। কি একে স্যার আমার মাথা গরম হয়ে গেছে। আর তুই অভিশাপ দিয়েছে। বল তুই কি জানিস? আমি সব জানি বাবু, আমি সব জানি। মহাভারতের দুর্যোধন যেমন শকুনির পরামর্শে ওই পাণ্ডবদের সর্বস্ব কেড়ে নিয়েছিল, তেমনি এই কলির দুর্যোধন এই শকুনিকার পরামর্শে তুমি তোমার নিজের আপনজনের সর্বস্ব কেড়ে নিয়েছো। কিন্তু সাবধান বাবু, সাবধান। ওই দুর্যোধনের আর মহাভারতের যেমন দুর্যোধনের গতি দশা হয়েছিল, দুর্যোধন যেমন স্ববংশে ধ্বংস হয়েছিল, তুমিও কিন্তু স্ববংশে ধ্বংস হবে। স্ববংশে ধ্বংস। আমাকে অভিশাপ দিচ্ছে। নড়াচড়া করছে না, মরে গেল নাকি? সারা চুচু মেলে হাত বন্ধ করে ফেললাম। সারা এদিকে একটা খুন করে সারা আমার মাথা ধরছে। আবার সারা একটা খুন। এখন আমি কি করি? সবাইকে আগে বলে দাও। এত ভাবছেন কেন? খুনটা যে আপনি করেছেন তা তো আর কেউ দেখেনি। কাজেই বডিটা হাবিস করে দিলে আপনি খালাস। বডিটা হাবিস করে দিলে বড়টাই খারাপ। কিন্তু হাবিস করবো না কি করে? কি করে লাশটা কামড়ে নিয়ে যাবো? কেউ করে? হ্যাঁ চাকরি না বাড়ির মধ্যে কোথাও উঠে কিন্তু আমার মাথায় এখন আগুন জ্বলছে। তুমি নমস্কার করো। মনে রাখবে এই মুখটা কেউ দেখেনি। Thank you.
শরীরে চক্রমা হচ্ছে কেন? আমি কোথায়? আমার শরীরে পোশাক কেন? আমার শরীরে পোশাক কেন? এই সত্য প্রিয় জাতি গরমে আছে কি অবস্থা এমন করে বৃষ্টি অন্ধকার করেছিলাম কি হয়েছিল কি হয়েছিল আমার তো কিছু মনে পড়ছে না আমার তো কিছু মনে পড়ছে না তুমি ঘরের ভিতরে ঢুকে কি করবে? মাধব তুই আমাকে চিনতে পারছিস না মাধব তুই আমাকে চিনতে পারছিস না কেমন করে চিনবো? কেমন করে বেশভূষা দেখে তোমার? ওরে ওরে আমি তো কর্তাবাবু আমি সত্য প্রিয় চাকরি এতদিন আপনি কোথায় ছিলেন? জানি না কোনো বৃষ্টির অন্ধকারে আমি তলিয়ে গেছিলাম তারপরে যখন সেই ফুলটা আমার ভেঙে গেল বৃষ্টির অন্ধকারে সেই ফুলের মধ্যে থেকে আবার আমি ফিরে এলাম আচ্ছা মাধব আমার সব মনে পড়েছে জানি আমার সব মনে পড়েছে কি মনে পড়েছে? সেদিন ওই সুদর্শন চাকি আর সম্পত্তির লোভে আমাকে আর তোর পরমাকে খুন করেছিল শর্মা মারা গিয়েছিল আমাকে গুলি করেছিল কিন্তু আমি কোনো রকমে বেঁচে যাই গুলি লাগলেও আমি কিন্তু সেদিন মরিনি আমি কোনো রকমে বেঁচে গেছি হ্যাঁ মাধব আমার খোকা কেমন আছে সে বেঁচে আছে তো সুস্থ হয়ে গেছে আমার খোকা সুস্থ হয়েছে লাগাইছিলেন না অনেকক্ষণ গেল নতুন বেড়ে আপনি নিজের হাতে হ্যাঁ তাই করবো মাধব তাই করবো তার আগে চল আমি আমার খোকাকে দেখতে চাই আমি আমার খোকাকে দেখার পর তারপর ওই সংসারে যাবো চল মাধব খোকা যে মায়ের জন্য নিজেকে শেষ করে নিংড়ে দিল সেই ভাইরাই আর বিশ্বাসঘাতকতা মায়ের মুখে ছুরি বসিয়েছে। মেয়েটা বিশ্বাসঘাতকতা করেছো বলে তোমরা আমার বেমান বেমানা করে বলছো বড় বৌদি কেউ ওরে বোকা ছেলে, মা কি কখনো ছেলেকে বলে দূরে সরিয়ে রাখতে পারে? কি বলে বৌদি তুই তো আমার ছেলে রে। তুই যে আমাকে মনে মনে মা বলে ভাবি তেমনি আমিও তোকে আমার সন্তান বলে ভাবি রে বাবা। ডাক্তারি ওই ডাক আমার সব কিছু জানা ভুলিয়ে দেবে। ডাক্তারি ওরা তোমাকে তুই মা বলে ডেকে আমার এই বুকের মাঝে সবই পৌঁছাবে। ওটা সন্তান বলে যখন ডেকেছো তখন আজ থেকে তোমাদের সব দায়িত্ব এবার আমি মাথায় তুলে নেবো বড় বৌদি মাথায় তুলে নেবো পর্দায় চাকরি চলে গেছে বলে তাকে তুমি চিন্তা করতে পারো বড় বৌদি এবার
এবার এই সংসারটা না বাঁচানোর দায়িত্ব আমি মাথায় তুলে নেবো। তার জন্য আমি একটা চাকরি খুঁজে নেবো বনবতী, চাকরি খুঁজে নেবো। চাকরি যদি না পাই তাহলে আমি পুলিশে যে ভোট বলবো। তবু আমি তোমাদেরকে কখনো অনাহারে থাকতে দেবো না বনবতী। আমি কখনো অনাহারে থাকতে দেবো না। আমি কখনো অনাহারে থাকতে দেবো না বনবতী। কখনো অনাহারে থাকতে দেবো না। ওরে না না দরকার হলে আমরা অনাহারে থাকবো, তবু তোকে আমরা মন বইতে দেব না রে। তোর মনটা শুনলে আজ ভীষণ কষ্ট পাবে রে। কষ্ট আর আমাকে কষ্ট দেয় না বন্ধুরা। আমার জীবনে দুঃখ আনন্দ সব একাকার হয়ে গেছে। তুমি ফিরে এসেছো। আচ্ছা, কোনো কাজের সন্ধান তুমি পেলে? না বন্ধুরা, একটা চোরকে কেউ কি কাজ দেয়? সারা সারা দুনিয়ার কাছে আজ আমি চোর মধুরা। না গো, না। বলছি বন্ধুরা, ঈশ্বর আছে। হ্যাঁ, আছে। আছে গো, আছে। ঈশ্বর, যাকে যে ঈশ্বরকে যত বিশ্বাস করে, ঈশ্বর ঠিক ততখানি তার প্রতি পরীক্ষা নেয় গো। পরীক্ষা দিতে দিতে আজ আমি ভীষণ ক্লান্ত বন্ধুরা। তাই তাই তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমাকে যেন ওনার কাছে টেনে নেয় খুব শিগগিরই। না, না। অমন কথা তুমি বলো না গো। অমন কথা তুমি বলো না। তার আগে বলো, তুমি ও শিউলিকে হোটেলে কাজে লাগিয়েছিলে কেন? আমি শিবলিকে হোটেলে কাজে লেগেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ও শিউলিকে টাকা রোজগার করার জন্য নোংরা পথে নামিয়েছো। তুমি বিশ্বাস কর ভাই, শিউলি কোথায় যায়, কি করে, আমি আমি কিচ্ছু জানি না। এই খবর! এমন ভান করছে যেন ভাজা মাছটাকে উল্টেই খেলে জানেন। তুমি তুমি পুলিশ যাও জানতো। তোমার বোনকে বিক্রি করার অপরাধে ওদের দুজনকেই পুলিশে দাও। উর্মি, উর্মি রে, আর কত নিচে নামাবি এই মানুষটাকে? এখন বউ, তোমার বউ না হয় কদিনের জন্য এই সংসারে এসেছে, কিন্তু সে না হয় তোমার দাদাকে চেনে না। কিন্তু তুমি তুমি তো ভালো করে জানো ঠাকুর বউ। এখন নিজের বিবেকটাকে তুমি প্রশ্ন করে দেখো তো। তোমার দাদা কি কখনো কোনো অন্যায় করতে পারে? পারে নয় পেরেছে। তোমার ওই সৎ আদর্শবান স্বামীটা আজকে নিজের বোনকে হোটেলে বার ডান্সার বানিয়েছে, আর সেইখানে সে নিজের রূপ আর যৌবনকে ওই পর পুরুষের সঙ্গে মেলে ধরে। তোমাকে আমি আগেও বলেছি, দ্বিতীয়বার বলছি, আরেকবার যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো, এই হাতের সাথে সাথে তোমার গায়ে হাত তুলতে আমি বাধ্য হবো। যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। তুমি আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারছো ঠাকুরপো, কিন্তু এটা কিন্তু তোমার পৈতৃক বাড়ি নয়। এটা এই বাড়িতে ওর অধিকার আছে। না নেই। আর ওই চোরটার সাথে এক বাড়িতে আমি কিছুতেই থাকবো না। মনে মনে ভালো চাও তাই বাড়ি থেকে বেরিয়ে যাও, বলে
থাকে নয়তো গাছ তোলাই গাছের নিচে আমরা আমরা আবার আবার নতুন করে আলোচনা করবো হয়তো হয়তো কুড়ি মিনিট ভিক্ষে ভিত্তি করে আমাদের পেটে অন্ন জোগাড় করবো অন্ন জোগাড় করবো এই কষ্ট দেবীকে নাম জানিয়ে আমরা এখান থেকে চির বিদায় নিই যাবার বেলায় হস্ত দেবীকে শেষ প্রণাম জানাই। कोई आदमी पत्थर को पत्थर समझता है, कोई आदमी पत्थर को देवता समझता है, लेकिन वो पत्थर समझने वाले के सामने अपना दिल को भी थोड़ा पत्थर बना के रखिए। मेरा नाम शेख गुलशन गाजी। তুই এখানে কেন এসেছিস? तुम्हारा आशिया पास करते साला बेशरम भैया अपना बड़ा भाई के ऊपर छोटा मोटा इल्जाम लगाता है। এই, আমাদের ফ্যামিলিতে তুই নাক গলাতে আসবি না, ভালো বলে দিচ্ছি আমি। तुम चुप। हमारा इज्जतदार आदमी আছে তো হোটেল অপশনা में मिस सिलसिला के साथ मौज मस्ती করতে কেন গেছিলে? तुम चुप। आप सब सुनिए। ये जानते बाबू वो होटल अप्सरा में एक लड़की को 20,000 रुपया में बुक করেছিল, लेकिन बाद में जाना গেল वो लड़की अपना ही बहन शिवली আছে। মিথ্যে কথা। এই শালা বিলকুল মিথ্যা বলছে। আমি কোনোদিন কোনো হোটেলে যাইনি। এই সত্য বলে সাধু পুরুষ, হোটেলে যদি যাওনি তাহলে জানলে কি করে যে তোমার বোন ওই হোটেলের পাড়ে নাচ গান করে? ইয়ে মানে মিথ্যেবাদী, চরিত্রহীন, লম্পট। বলো, বলো আমাকে কেন টাকাটা বলো। বলে জানার মায়া কেন টাকাটা বলো। তোকে বিয়ে করেছি বলে আমি তোর কেনায় গোলাম হয়ে গেছি রেভেলেশনে। মনে রাখিস, আমি এখন অনেক টাকা মাইনের কোম্পানি নিচ্ছি।
তোকে আমি ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। তার আগে আমি তোর পাটা ভেঙে হুইল চেয়ারে বসিয়ে দেবো আজকে। কে তুমি? আমি এই ছদ্মবেশ জানলে জানতে পারতাম না ওই সুদর্শন চাকে আপনার পুরো ফ্যামিলির কাছে ধ্বংস করার জন্য একটা কুচক্রী ফাঁদ পেতেছে। আর সেই ফাঁদে সাতজন ময় স্বামী রয়েছে আপনার এই বেঈমান ভাইটা। আর শুধু এইটুকুই নয়, ওই সাতটা যারা স্বামী রয়েছে আপনার ওই শিউলি আপনার ওকে জোর করে বাধ্য করেছে ওই নোংরা পথে নামতে। এত কিছুর মধ্যে একটা ভালো খবর আছে, আপনাদের মালিক সত্যপ্রিয় বাবুর সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেছে? এই তো এইখানেই স্যার আপনি হ্যাঁ, যে ভাগ্য আমাকে একদিন পাগল বানিয়েছিল সেই ভাগ্য আজ আবার নতুন করে আমাকে বাঁচতে শিখিয়েছে এবং ওই বেঈমানদেরকে সাজা দেওয়ার জন্য আবার আমি এসেছি। স্যার আপনি এসেছেন, কিন্তু 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 আমার যে সংসার শেষ হয়ে গেছে। না 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 না, কিছু সেটা নিয়ে বরং এবার আমরা নতুন করে করব। আমি সব জেনে এসেছি, আর তাই আজ আমার প্রথম কাজ হবে আমার কোম্পানি থেকে তোমার এই বেঈমান ভাইটাকে ছাঁটাই করা। আমাকে তুমি ক্ষমা করো, আমার চাকরিটা চলে গেছে, আমি ওই পথের বিকাশ হয়ে যাবো। আমাকে তুমি ক্ষমা করো। স্যার, আমি জানি আমার স্বামী একটা অমানুষ, তবু বলছি প্লিজ ওকে ক্ষমা করে দিন স্যার, ওকে ক্ষমা করে দিন। অসম্ভব! যে তার নিজের দাদার সঙ্গে বেইমানি করতে পারে, সে যে আমার কোম্পানির সঙ্গে বেইমানি করতে পারবে না তার গ্যারান্টি কে দিতে পারে? তাই সেই জায়গায় আমি তোমাকে ছাঁটাই করলাম, আর সেই জায়গায় আমার কোম্পানিতে আমি তোমার দাদাকে আবার রাখলাম। আমায় ক্ষমা করবেন স্যার, আমার ভাইটাকে কাঁদিয়ে আমি চাকরি নিতে পারবো না স্যার। আমাদের ওর চাকরিটা আপনি কেড়ে নেবেন না স্যার, ওকে দয়া করুন, ওকে দয়া করুন। কি এলো বোন, জানো এখনো দাঁড়িয়ে আছে কেন? এই জীবন্ত দেবদেবী পায়ে দিয়ে অন্তত পাপের কিছুটা হোক প্রাশ্চিত্য করো, তাতে কিছুটা হোক তোমার পাপ কমবে। আমাকে ক্ষমা করো। ওরকম কিছু না। আমি তোমাকে অনেক কিছু কথা বলেছি দিদি, শোনো বলবে না আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি। কিসের ক্ষমা, কিসের ক্ষমা রে ভাবি? আরে দিদির কাছে ক্ষমা চাইতে চাইতে আছে। এই দেখ, আবার যদি ক্ষমা চাইতে মারবো টেনে। বদল করলাম। আচ্ছা, এই সিদ্ধান্ত, তোমার ফ্যামিলির বিপর্যয় কেটে গেলেও এখনো আমার ফ্যামিলির বিপর্যয় লেগে আছে। ওই সুদর্শন এখনো পর্যন্ত আমার সমস্ত সম্পত্তি সে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তাই আমি এসেছি তোমার কাছে, তোমাকে যে দলিলটা আমি দিয়েছিলাম সেই দলিলটা আজকে আমি ফিরিয়ে দিয়েছি। ভাই লস মিলে না। আমি বাবা অপরাধী স্যার। সেই দলিলটা আমার হাতছাড়া হয়ে গেছে, চুরি না না, সেই দলিলটা চুরি হয়নি, সেই দলিলটাকে চুরি করতে বাধ্য করেছে ওই সুদর্শন চাকে শিউলিকে। হ্যাঁ হ্যাঁ, শিউলি আমাকে সব কথা বলেছে। শিউলিকে ওই পথে নামিয়েছে ওই সুদর্শন চাকি, আর শিউলিকে জোর করে দলিলটা চুরি করতে বাধ্য করেছে। ও যা ভয় পেয়েছিল
চেয়েছিলাম তাই হলো। আর বোধ হয় আমি আমার খোকাকে বাঁচাতে পারলাম না। না স্যার, না 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 স্যার, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে সমস্ত চাকরিকে সাজাতে থাকে, আপনাকে কর্মকে সুস্থ করে তুলতেই হবে, আপনাকে থাকতে হবে। তার জন্য আমার একটা প্ল্যান থাকতে হয়। ওই প্ল্যানটা হলো শয়তান সুদর্শনটাকে কেটে দেব ওই সারা নদীকে কেটে কুটি কুটি করে ওই নদীতে ভাসিয়ে দেব। তবে কি সারা এখনো আসছে না কেন? ওকে তো মিথ্যে কথা বলে এই গোপন রাস্তায় ডেকে পাঠিয়েছি। তবে কি সারা বুঝতে পেরে গেছে? ও সবাই দিকে আসছে মনে হয়। কিছু বোঝার আগে বাড়িটাকে একেবারে খতম করে ফেলতে হবে। তার আগে তুই জাহান্নামে যাস না। আমাকে বাঁচতে দিলেন না রে এখন। বেশ করেছি। যে সারাই আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি এইভাবে শেষ করে দেব। তোকে বাঁচাতে আমি হাসপাতালে যাবো না রে সোনা। তোর ভালোর জন্য আমার মধ্যে দুঃখ নেই রে বন্ধু। তুই এক্ষুনি হাসপাতালে ছুটে যা, আমাকে বাঁচাতে হবে না রে এখন। ছেলেটা যে গাড়ি চাপা পড়েছে। আমি তাকে হাসপাতালে ভর্তি করে এলাম। কি বললি দাদা? আরে তাকে আমি এখন রক্ত দিয়ে এলাম। তুই এক্ষুনি ছুটে যা, ওর যে আরো অনেক রক্ত লাগবে রে। হায় আল্লাহ! হে আমি কি করেছি যে আমার ছেলে জীবন বাঁচানোর জন্য রক্ত দিয়ে এসেছে? তাকে কিনা আমি দেরি করিস না ভাই, হাসপাতালে ছুটে যা, না হলে তোর ছেলেটাকে বাঁচানো যাবে না রে। ছেলেকে নয় রাজু, তোকে বাঁচাবো। সবার আগে তোকে আমি হাসপাতালে নিয়ে যাবো রাজু। না রে দোস্ত, না, আমার জীবন বাঁচানোর থেকে ছেলেটাকে জীবন বাঁচানো জরুরি রে। তাই তোকে আমি অনুরোধ করছি রে, তুই এক্ষুনি হাসপাতালে ছুটে যা রে। আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমার ছেলের পাশে দাঁড়িয়েছিল, তাকে কিনা আমি রাতে খুন করে দিলাম। রাজু, কথা বল ভাই, কথা বল রাজু। তবে কি তুই আমার উপর অভিমান করে চলে গেলি? আমায় ক্ষমা কর ভাই, ক্ষমা কর। আরে রাজু, तूने क्या किया बेवफा गया वादा तोड़ चल दिया तू मुझसे बच गया
সুদর্শন চাকিকে আমি আইনের হাতে তুলে দেওয়ার জন্য মোক্ষম প্রমাণ আমি এই মোবাইলে সংগ্রহ করে রেখেছি। চলে এসো, শিগগিরই। বাহ বাহ চমৎকার তলে তলে একটু দূর। আমি যতটা তোমাকে নিরীহ ভেবেছিলাম তুমি ততটা নিরীহ না। তুমি দেখছো একটা টেন্ডার। দেখে 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 আমার বলটা দেখে কি ছবি আমাকে শেষ করার জন্য মোবাইলে থাকবে সেটা তো আমি মেনে নেবো না। চলে চলে এত দূর কাণ্ড করেছিস ভেবেছিস আমি কিছুই জানি না। এই হোটেলে নাস্তা করেছে, আস্তানা কেটেছে। আমি ওকে জ্যান্ত মাটিতে একদম কথা বলবে না। বলবে না দাদা বলে ওই দাদার সম্পর্কটাকে শব্দটাকে নষ্ট করি না। বিশেষ কারণে তুমি তুই ঠিকই বলেছিস। তুই একদম ঠিক বলেছিস। ওই শালা ধর্মদাস আমাকে অর্থের লোভের নেশা বিষ ঢুকিয়ে আমাকে একটা শয়তান চললো। দাদা আমি তোমাকে আবার আমার ভালো কথা ফিরিয়ে আনবো দাদা। তাই তো তোমার আপন বোন হয়ে আমি প্রতি ভাদ্রে দ্বিতীয়াতে আমি তোমায় ভাইফোঁটা দেবো দাদা। কি বললি? কি বললি? প্রতি বছর আমার বুকটা একদম আনন্দে ভরে গেল। আমার একটা ছোট্ট কেউ জানি না, ভগবান হয়তো আমাকে ছোট্ট বোন দেয়নি। শয়তান সে ছোট্ট বোনের মর্যাদা সে রাখতে পারবে না। আমার মুখটা আগামীকাল আদরে কত আদর করে তুমি একটা গোড়া তুমি মাঝে তুমি একটা কত আদর তুমি
কালকে বললো ভাই ফোঁটা দেব, বললো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। আর আমি সেই বোনটাকে নিজের পথের কাটা ভেবে সরিয়ে দিলাম। আমি আমার স্বাস্থ্যের মধ্যে যে খাবার বসাতে থাকবে, যে আমার সাথে যে বেইমানি করবে সেই তাকে থাকে এইরকমই হবে। নিজের পূর্ণ হলো ইন্দ্রদা, তুমি কোথায়? আমি যাবার আগে তোমাকে আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। আমার দাদা বৌদি। শিউলি, সমস্ত প্রমাণ যখন আমরা সংগ্রহ করতে পেরেছি, এবার ওই শয়তানটাকে আমরা পুলিশের হাতে তুলে দেবো। দেখি শিউলি, ইন্দ্রদা, শয়তান সুদর্শন চাকি আমাকে খুন করেছে। না শিলি না, আমি কিন্তু হসপিটালে নিয়ে যাবো। তুমি বেশি দেবে শিলি না, তুমি না, যাবো না। ঈশ্বর বোধহয় সেই সময়টুকু আমাকে দেবে না গো। কিন্তু তোমার জীবন থেকে আমাকে যে সরিয়ে দিয়েছে, তুমি তাকে ক্ষমা করো না গো। তুমি তাকে ক্ষমা করো না। বিদায়, চির বিদায়। শিউলি, শিউলি, কি হলো শিউলি? তুমি কথা বলছিলে না? শিউলি, শিউলি, কথা বলো শিউলি। তোমাকে ছেড়ে দেখি ভয় করে শিউলি। শিউলি, কথা বলো শিউলি। জীবন নাটকে নায়িকা চিরতরে দিল যে ফাঁকি, চিরতরে দিল যে ফাঁকি। এই জীবন নাটকে নায়িকা চিরতরে দিল যে ফাঁকি, চিরতরে দিল যে ফাঁকি। দেখি
কোন ব্র্যান্ডের? আরে স্যার, আমরা দুজন মিলে সেই কাকাকে খুন করে দিলাম, আর সেটা উনি নিজের কাছে ছিল। মনে নেই? রাস্তা পুঁতে আমরা গায়েব করে দিয়েছি। অপরাধ নেবেন না, অপরাধ নেবেন না। সেদিনে আমি ফিরে এসে দেখি ঘড়িটা নেই, তাই মিথ্যে করে আপনাকে বলেছিলাম ঘড়িটা আমি মাটিতে তুলে দিয়েছি। এত বড় একটা সত্য কথা তুই গোপন করেছিস। হ্যাঁ, তোকে আজ আমি এখন এই মাটিতে পুঁতে দেবো রে। হ্যাঁ, ভালো করে কথা শুনে না। আমার এই শুনে নেই। তাই আমার আজকের মুক্তি চাই। হ্যাঁ, আমি ওই করে এসেছি। আদেশটা করে এই সইটা করে দিই। এই সইটা করে দিলেই ছোট সম্পদটা হয়ে যাবে। চমৎকার, হ্যাঁ? সালা, আরে সালা নকল বউ হলেও আমি তো সালা এখন কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ? এই সম্পত্তি না হয় আমি তোমার নামে লিখে দেবো, হ্যাঁ, কিন্তু তারপরে ওই পাগলা বাবুটার কি হবে? তাকেও কি তোমরা তার বাবার মতন খুন করে গায়েব করে দেবে নাকি, হ্যাঁ? কি গো বাবু, তোমরা ভুল জায়গায় ভুল লোকের সঙ্গে ছকবাজি খেলতে লেগেছো। সম্পত্তিটা আমি যার নামে করা উচিত আমি তার নামেই করে দেবো, অন্য কারো নামে নয়। করতে চাইছে হেপা সর্বা লাখ লাখ টাকা খরচা করেছি আমি। এটা সই করে দেন, সই করে দেন এটা। সই কর। দেখি লেখা হেপা সর্বা, আমি লাখ লাখ টাকা খরচা করে আমি দোলেরটা বড়ালাম। ওই দলিলটার মতোই ছিঁড়ে ছিঁড়ে এটা কি বলছেন? ওই দলিলটার মতোই তোকে আমি ছিঁড়ে ছিঁড়ে কচি কচি করে দেবো। যেটা অনেক দিন আগে করা উচিত ছিল সেটা কি করে সেটা জানি করেছ। আমি জানি আমি থাকতে আমার স্ত্রীর গায়ে আর একটা আঘাত আনতে দেবো না। আচর কাটতে পারবে না। পাপের সীমা অতিক্রম করেছে তাকে আর একটা পাপ তোমাকে আমি করতে দেবো। চালাও বলে চালাও বলে সরে যাও বলে সরে যাও সরে যাও চালাও বলে চালাও মৃত্যুর জন্য সাবধান। আমি এই সত্যপ্রিয় চাকরি বেঁচে থাকতে তুই আমার সন্তানের কিছু ক্ষতি করতে পারবি না।
আমি তোদের প্রভাব পেতে যেতে পারে। তাই এখানে মাত্র আর দুটো বুঝাচ্ছি একটা খরচ করে যত্ন দেয় নাই এই সমস্যা কমফর্ট করবো তাই সত্য প্রিয় জাতি তুই ওকে কি আইনের মধ্যে সাজা দিবি? একটা বাজারের মেয়ে আমি থাকতে তুই কি ওকে সাজা দিবি? একটা বাজারে ফেরিওয়ালি না আমি কোনো বস্তির ফেরিওয়ালি নই আমি সিআইডি চন্দানি গুপ্তা আমায় বাঁচান ম্যাডাম। আমি একটু অন্যায় সত্যপ্রিয় জাতিকে খুন করার অপরাধে বা তাকে নিরুদ্দেশ করার জন্য আমাদের ডিপার্টমেন্টে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েছিল তার তদন্ত করতে আমি এই ফেরিওয়ালি ছদ্মবেশে এখানে ঢুকেছিলাম আমার তদন্ত শেষ সুদর্শন বাবু এইবার আপনার সমস্ত প্রমাণ এখন আমার হাতে তাই আপনার এই পার্টনার জালি উকিলকে অ্যারেস্ট করতে এবং আপনাদের দুজনকে অ্যারেস্ট করতে ছুটে আসছে পুলিশ ডিপার্টমেন্ট সত্যি আমার আত্মীয় হয়ে গেল আমার ফাঁসি হবে কিন্তু পাগল আমার বাংলা ভাইটাকে আমি অনুরোধ করবো আমি জানি আমি অনেক অন্যায় করেছি তার আমার যে কিন্তু আমার একটা সকলের কাছে বিনীত অনুভব আমার সত্যি প্রিয়তা যাকে আমার বাবাকে অনুরোধ করবো আমার এই পাগলা ভাইকে সঙ্গে দিয়ে দেয় এটাই আমার এই পাগল ছেলে আমি সবাই সভাপতি আজকে আমি আমার এই পাগল তোমাদের 4 হাত আপনি আমার ছেড়ে যেতে পারবেন না